বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে কিছু বলুন। শুনেলেন, ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা। নাম শুনেছেন না শুনেননি? চাইনা। গত 7 বছর আগে চাইনার একদল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা সরকার জিনপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। জিনপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল, বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও, বুলডোজার চালিয়ে দাও, ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল। আমেরিকা চোখ রাঙালো। জর্জ ডব্লিউ বুশ সে বললে, শোনো, ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ, তোমার রেহাই নাই। চাইনার জিনপিং সরকার বললে, শোনো, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে। চাইনায় সব থেকে টেকনোলজিতে এখন আগে কে? চাইনা। তার কারণ একটাই, ছাত্রদিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে। আজকে জানেন আরজি কর কাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না? কিছুই পেল না। যারা আন্দোলন করছিল দিনের বেলায় আন্দোলন করছে আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, একজন আর্টিস্ট বগল কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে। এটা আন্দোলন? আর আমি বলছি, শোনো, আন্দোলন কাকে বলে? একবার খালি বলে দাও, কোরআনের আইন যদি 24 ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে, একটাও ধর্ষণকারী টিকবে না, একটাও চোর থাকবে না, একটাও ব্যভিচারী থাকবে না, একটা পরকীয়া থাকবে না। আপনি কি করে রুখবেন? ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল এই ভারতের মাটিতে। যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই, পাক স্বাধীনতা চাই, আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব, সেই দেশের উন্নতি কি করে হতে পারে? যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয়, আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে, কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে? আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো। আমি আমার জীবনে 18টা বছর জলসা করছি, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, তথা বোম্বাই, গুজরাট, তথা ত্রিপুরা, আসাম, মেঘালয়। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, ইন্দোরে জলসা করেছি। ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার, তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে, এই বক্তা ওহাবি বক্তা, এই বক্তা বাংলাদেশি বক্তা। আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা? এক শ্রেণীর জিলাপি হুজুর। এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না। তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে, বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি। সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম। তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে, আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম 3 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করেছি। বায়ান করার পরে টাইম শেষ, যতটা পাস ছিল ততক্ষণ পর্যন্ত। কিন্তু খুদ যে অফিসার দাঁড়িয়েছিল সে বললে, স্যার हमको बहुत अच्छा लग रहा है और 10 मिनट बोल दीजिए। জোরে বলুন না সুবহান আল্লাহ। আমি আরো 10 মিনিট বললাম, কিন্তু এতদিন পর্যন্ত বাংলার মাটিতে এত জলসা করেছি, কোনো স্টেজে কোনো নেতা আমাদেরকে সাহস হয়নি যে অপমান করি। ঠিক বললাম না ভুল বললাম? আমি রাজনীতির কথাও বলি, শুনেছেন না শুনেননি? আমি রাজনীতিবিদদের বিরুদ্ধেও বলি, সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলি। কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জানে না ইয়াসিন সাহেব দাওয়াত নিয়েছিলাম এই বছরে, আমি কেন যাইনি? আমার কাছে লিখিত কাগজ লাগবে। আপনি স্টেজে ফুল ফর্মে কথা বলবেন, কারো বাপের হিম্মত হবে না যে আপনার বায়ানে বাধা দিই। আমি আমার ইচ্ছা মতো কোরআন হাদিসের কথা বলবো। তাতে রাজনীতির ভেতরে ঢুকতে হলেও আজকে অনেক মানুষ মনে করে আপনারা মৌলী সাহেব মানুষ, এটা জলসা কোরআন হাদিসের স্টেজ, আপনারা কেন রাজনীতির কথা বলবেন? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি এই স্টেজে রাজনীতির কথা মানুষকে না বুঝাতে পারি, তাহলে একজন রাজনীতিবিদ ইসলামকে নিয়ে কি করে চিনিমিনি খেলতে পারে? ইসলামের বিরুদ্ধে কি করে বলতে পারে? একটা রাজনীতির মঞ্চ থেকে ইসলামকে কি করে টার্গেট করতে পারে? এখনো পর্যন্ত একটাও আন্দোলন হয়নি।
তন্ময় ভট্টাচার্য সিপিএমের একজন নেতা, সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার, সে যোদ্ধা ছিল, সে কোনো ইসলাম প্রচারক ছিল না। এখনো পর্যন্ত কোনো মৌলবি আন্দোলন করেনি। যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে। আমি তাকে গালি দিয়েছি, আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো, যদি হারামের আউলাদ না হও একবার আমার সঙ্গে বসো। প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে, মৌলবিদিকে গালি দিচ্ছে। আর শফিকুল বলে আরামবাগে এক হারাম আউলাদ আছে, সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না। আমি তার কাছে টাইম চেয়েছিলাম, বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে 10 মিনিট বসো, যে কোনো জায়গায় বসবে, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের, ওটা মুশরিক, ওটা বেঈমান, এ মুসলমানই হতে পারে না। যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না। বড় কষ্ট লাগে। নুসরাত জাহান বলে একজন এমপি ছিল, 2 বছর আগে दिल्लीতে গিয়ে এক মিডিয়ার সামনে বলেছিল, ये मौलवी लोगों को कुछ पता नहीं इस्लाम के बारे में। मेरा बाप हाजी साहब है, मेरा बाप भी नमाजी है, लेकिन मैंने बताया था सुन लो, अगर हिम्मत है तो हमसे बैठो। तुम सबसे बड़ा नालायक हो, तुम तो कहती हो कि मैं मुसलमान हो। আমি বলেছিলাম তোমার যে বাচ্চাটা আছে তার বাপটাই ঠিক নাই, এটা আমি বলেছিলাম, বাপের বেটা। আমি ফিরহাদ বাবুকেও ছাড়িনি। যারা মনে করবেন আমার বয়ান শুনে এটা হয়তো একটা দলের চাটা 5 গুলাম, তারা ভুল বলছেন না। আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয়, আমি আল্লাহর কসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি, আমি কওমে মিল্লাতের জন্য নামবো। আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো, যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে। কোরআন শিক্ষা দিয়েছে। আমি কালকে সাগর দিঘির মাটিতে বলেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে। আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে। আমি আমার দেশের দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার হিন্দু ভাই, আমার শিখ ভাই, আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছি, আমার একটা স্কিপ বার করো যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি শ্রীরামজিকে গালি দিয়েছি, আমি দুর্গাকে গালি দিয়েছি, আমি মা দুর্গাকে গালি দিয়েছি, মা সরস্বতীকে গালি দিয়েছি, মা কালীকে গালি দিয়েছি। যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য রাখবো না। কিন্তু জেনে রেখে দিবে, কেউ যদি বলে, আজকে ভেবে দেখুন, যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে, যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে। মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার, আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, আজকে বলছে টুপিওয়ালারা সন্ত্রাসবাদ। আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে, আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে। এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে? কেন তুমি দাওয়াত দিলে, কেন ইফতারি পার্টি করলে? আমি সেদিনে বলেছি, আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে, যদি কোনো হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে ইফতারি ভালো, ইসলাম শান্তির ধর্ম, তার নাম গিরগিটি, আপনার ভোট পাওয়ার জন্য এসছে। কালকেই যদি ও হেরে যায়, দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে, যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে। কালকে ইসলাম ভালো ছিল, কালকে মাদ্রাসা ভালো ছিল, কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে, এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা। আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। হিন্দু ভাইদের জানা দরকার, কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায়, তাদের পুজো পাঠে যায়, জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয়, তোমার ভোটটা ভালোবেসে গেছে, তোমাকে ধোকা দিতে গেছে। আর কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা বলছেন সম্প্রীতি বুঝান, আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি। আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি, আমার বায়ানে আছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। রাসূল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের মন্দিরে আরতি হবে, আপনার পাশে হিন্দু ভাই বাস করে, তার মন্দির আছে, মন্দিরে আরতি হবে, মন্দিরে পুজো পাঠ চলবে, আপনার মসজিদে আজান হবে, মসজিদে নামাজ চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আমরা পড়েছি ছোটবেলায়, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই।
বন্দে আলিমিয়ার লেখা ছড়া, এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন, আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে, জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ, আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয়। আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে, আমি কোনো মহৎ ব্যক্তি নয়। আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি? আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস। ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে। আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি, এই আমার ছোট মেয়ে বলছে ফুচকা খাবো, বসিস নি আজকে? বললে হুজুর আজকে বসিনি, তবে প্রথম রমজান থেকে বসবো, মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে। কতটা বুঝতে পারেননি? কত ভক্তি, কত শ্রদ্ধা। যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট করছে, আপনি আমার এলাকায় আসুন, আপনি বুঝতে পারবেন। আমার গ্রামে ৪,৫০০ বসতি আছে। কত বললাম? সমস্ত মুসলিম বাড়ি, একটা অমুসলিম ভাই নেই। সেখানে একটা ঘর দেখাবো পালদের, কিদের বললাম? পালদের, কমল পালের বাড়ি, মিষ্টির দোকান। রমজান মাসে আমার গ্রামের ওই ৪,৫০০ বাড়ির মিষ্টিটা ওর দোকান থেকেই যায়। তার ভাগ্নে দোকান চালাচ্ছে, তার নাম বাপি। আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা, এই মাদ্রাসায় ৫০০ পিস রসগোল্লা পাঠা, পয়সার প্রয়োজন পড়বে না, হুজুর পাঠাচ্ছি। আমার মাদ্রাসার জলসা হয়, কি বলে জানেন? আমি বলেছি এই ৫০০ পিস ১,০০০ পিস রসগোল্লা লাগবে, সে বলে হুজুর আমি ২০০ পিস দেবো খাবার জন্যে। তাকে বলি না, চাপ নেই। আমি চ্যালেঞ্জ দিলাম কোন রাজনৈতিক নেতাকে, এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে, তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে, জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে, তুমি যে গ্রামে এতগুলো ৪,৫০০ বসতির ভেতরে তুমি ব্যবসা করছো, তুমি বাস করছো, তোমাকে কি কোনো রকমের কষ্টের মধ্যে আছে? পাবেন না। এটা হিন্দুস্তান, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, তার কোনো কষ্ট হয় না। কমল পাল মারা গেছে, রেকর্ড আছে, আমার গ্রামের মানুষ, তার পরিবার আসেনি, আমার গ্রামের মানুষ ট্রাকে করে, লরি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে, তারা তাদের মতো করে সৎ কাজ করেছে। আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি, তার বডিটা সেখানে পৌঁছেছে, তারা তাদের ধর্ম মোতাবিক করেছে। এটাই হিন্দুস্তানের সংস্কৃতি। ভেবে দেখুন, আজকে কুম্ভ মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের, অথচ আমি ভিডিওতে দেখলাম একটা মুসলিম পাড়া, ওই ইলাহাবাদে একটা মুসলিম পাড়ায়, যেটাকে প্রয়াগরাজ বলা হচ্ছে, স্টেশনের নাম পাল্টানো হয়েছে, আগে ছিল ইলাহাবাদ, এখন হচ্ছে প্রয়াগরাজ। ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে, পুণ্যার্থীরা, তারা জায়গা পায়নি, মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে, বাথরুম খুলে দিয়েছে, মসজিদ খুলে দিয়েছে, মাদ্রাসা খুলে দিয়েছে, এখানে আপনারা বাথরুম করুন, আরাম করুন। তাদের খাবারের ব্যবস্থা কেন? আপনি বিশ্বাস করবেন না, বিহার থেকে আজ থেকে ৬ বছর আগেকার ঘটনা। আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH2 এর ওপরে, দিল্লি রোডের ওপরে। আমি এখানে ধর্মের কথা বলিনি, শুধু মানুষের কথা বললাম, পৃথিবীর নারী পুরুষের কথা, যারা এখানে আছেন, যারা নেই, গোটা পৃথিবীর আজকের এই 10টা 15 16 হয়েছে, এই 16 পর্যন্ত যতগুলো মানুষ বেঁচে আছে, আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই নেই, আমার আল্লাহর দয়াই বেঁচে আছে। সবাই আল্লাহর দয়াই বেঁচে আছি, আল্লাহর যতক্ষণ ইচ্ছা। কেন? যতগুলো জানদার দুনিয়ার বুকে এসছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং সকলের জান আল্লাহর কবজায় আছে। কার কবজায় বললাম? আল্লাহর কবজায়। পৃথিবীতে ডাক্তার হচ্ছে বাহানা, ওষুধ বাহানা, সুস্থতা আল্লাহ দান করেন। কে দান করেন? আল্লাহ। যার কাছে যেরকমই রোগ আসুক, আল্লাহ ইচ্ছা করলে সুস্থতা দান করবেন। পৃথিবীতে দৌলত, সম্পদ, মাল, শক্তি কোনো কিচ্ছুই আল্লাহর কাছে কাজে লাগে না, কোনো কিচ্ছুই। আল্লাহর ইচ্ছা হলে, যদি মনে করে কারো কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কিন্তু তার কাছে যদি মৃত্যু আসে, তার ওই টাকা কিন্তু তার মৃত্যু রুখতে পারবে না। এইটার প্রতি ঈমান রাখতে হবে, এই জায়গাটার প্রতি, এই কথাটার উপর আপনাকে ঈমান রাখতে হবে যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়।
আমি কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকে। প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের, ফিল্মের আর্টিস্ট, মেয়ে ছেলে, এবং সে লেখিকাও ছিল, লিখতো, ভালো ভালো কথা লিখতো। তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লিখি, মৃত্যুর আগে লিখেছে, আমার গোডাউনে মানে তার গ্যারেজে, গাড়ির গ্যারেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি, যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কি না, মার্সিডিজ, ওডি, রলস রয়, এই ধরনের দামি গাড়ি আমার গ্যারেজে। কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না, গাড়ি চাপার। আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে। আমি প্রত্যেক দিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট, আমেরিকা লন্ডনে 5 স্টার 7 স্টার হোটেল, আমার রুম বুক করা থাকতো, সেখানে স্পেশাল খাবার খাবো। কিন্তু আমার এমন সময় এলো, ওখানে যাওয়া তো দূরের কথা, হসপিটালে বসে ডাক্তারে আমাকে লিখেছিল সারা দিনে একটা লিকুইড খাবার, ওষুধ মিশানো পানি আর 2টো ট্যাবলেট ছিল আমার সারা দিনে 24 ঘন্টার খাবার। আমি যখন চুল কাটতাম, লন্ডন আমেরিকার দামি দামি সেলুনওয়ালারা চুল কাটতো, এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে, নিজের চুলগুলো কালার করতে, ঠিক করতে। কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইল না। কেমন নেওয়ার পর আমি ন্যাড়া, আমার মাথার চুল উড়ে গেল। শেষকালে যে শব্দটা লিখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সবথেকে সত্যটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, যে যে ধর্মেরই অনুসারী হোক, সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে, মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, আপনি যেখানেই থাকুন, লোহার ঘরে থাকুন, যে কোনো জায়গায় ঘেরাটোপে থাকুন, মালাকুল মউত আপনার কাছে পৌঁছাবে। কোরআন শুনেলেন, মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে। আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে। এখন আমার কাছে বল আছে, শক্তি আছে, আমি মুখের তোড়ে শরীরের জোরে যা কিছু হোক বলছি। আমাকে একটা গ্রিন টি খাওয়ালো, আমি খাবার খাই নাই, গ্রিন টি বললে মৌলী সাহেব এটা 3 ঘন্টা এনার্জি থাকবে, কি বুঝলেন? এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে, শরীর যেন ভালো থাকে, চাঙ্গা থাকে, কি বুঝলেন? বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে, জিম করছে। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না। ওষুধ, খাবার সব বাহানা। হালাক শব্দর অর্থ হচ্ছে এই জায়গাটা, এখানে একটা হাড় আছে, সবারই আছে না নাই? হাত দিয়ে দেখুন, হাড় আছে। এইটাকে হালাক বলা হয়েছে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম আরবিতে হালাক। যেখান থেকে কোরআনে আছে, আরবিতে 2টো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা, মাখরাজ আলাদা, কফ আর কাপ। কি কি বললাম? কফ, কাপ, দুটোর মাখরাজ আলাদা, দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা, দুটো সিফাত আলাদা। এই কফ শব্দ বেরোয়, এটা হচ্ছে বীজ হালাক। একটা আছে হা আর একটা আছে হা। কটা বললাম? 2টো। একটা হা, হাটা কোথা থেকে? সুরু হালাক, সিনে থেকে। এটাকে সুরু বলা হয়েছে, সুরু হালাক। যারা কিরাত পড়েছেন, যারা আর মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে, হা সিনে থেকে। আর দরমিয়ানি হালাক হা, হা এখান থেকে, কি বুঝলেন?
শুরু হালাক, এই শেষ হালাক। এইখান থেকে কাফ আর কফ, এই মিডিল পয়েন্ট থেকে আল্লাহ কোরআনে বললেন, আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমার ফেরেশতারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে, আনতুম হিনা ইজিন তানজুরুন, পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক, সে বিছানায় শয্যায় শুয়ে যায়, চারিদিকে তার পরিবার, কারুর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে, সন্তান, ছেলে পিলে, লাতিপুতা, পাড়া প্রতিবেশী। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তোমার আর কোনো উপায় থাকবে না, কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে। তুমি খালি তাকিয়ে দেখবে। শুনে রেখে দেন, ওই হালাকে মৃত্যুকে আনার পরে আল্লাহ যদি আবার থেকে জীবন দান করে, সে মানুষকে একটাই কথা বলবে, তোমরা আল্লাহকে ভয় করো, পরেজগার হও। কিন্তু আর ফিরে আসে না, মৃত্যুর মুখে পতিত হয়। আর সবাই নিয়ত করেলেন, যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হিদায়েত পেয়ে যাবে, একে দাওয়াত করলে হিদায়েত পাবে। সেদিন আমাকে ফোনে একজন বলছিল, মূর্খ লোক, ইলেম কালাম নাই, অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে। আমি বললাম, রং কথা। ইয়াসিন সাহেবের কথাই কেউ ঈমান আনে না, কোনো বক্তার দ্বারা কেউ ঈমান আনে না। আল্লাহ যাকে হিদায়েত দেয় সে ঈমান পায়। এটা হচ্ছে কোরআনের ভাষা। কেউ যদি বলে অমুক বক্তার কাছে, অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে, রং ভাষা, কোরআন বিরোধী ভাষা। তাদের জন্য কোরআনের আয়াত শোনাবো। এটা নবীজিকে আল্লাহ বললেন কখন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আমি শুনলাম একটা মূর্খ বক্তা, ইলম কালাম নাই, সে বলেছে ইয়াসিন সাহেব তফসির করতে পারে না কোরআনের। আমি আজকে গল্প গুজব করবো না, খালি কোরআনের তফসির শোনাবো আপনাদেরকে, যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয়, আর তোর মতো কি গাইমুখো হেলে মাল লয়। আল্লাহর কৃপায় কতগুলো তফসির, এত তফসির করব, ঢেকে দেবো তফসির দিয়ে, কোনো কথা বলবো না আজকে, খালি তফসির করব। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শুনান, কিন্তু যারা হিদায়েত পাবার নয় তারা কখনো হিদায়েত পাবে না। যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না। আমার আল্লাহর কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা শুনবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন। এখানে একটা পয়েন্ট শুনেলেন, সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেগফার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে, কাল থেকে রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে, কি গুণ বলুন তো যুবকদের? কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না। ঠিক বললাম না ভুল বললাম? পুরো রমজান মাস দাড়ি রাখবে, ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে। ঠিক বলি না? যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে, গোলাপগঞ্জের সেলুনগুলো সারা রাত খোলা থাকে। শুধু এইখানে নয়, গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, গুজরাট, বাংলা, কলকাতা, বর্ধমান, মালদা সারা রাত খোলা। কেন? সারা বৎসর হারামখোর ইবাদত করেছে, আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে, কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে, কালকে শ্বশুর ঘর যাবে, দাড়িগুলো সাফাই না। আপনি রমজান মাসে নিয়ত করলেন, আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না, কৃপা আল্লাহর হয়েছে, নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সবাই নিয়ত করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভয়ে বলছে না, যদি ইনশাআল্লাহ বলে দিস রাখতে হবে, ওই জন্য অনেকজন ইনশাআল্লাহ বলে না, মৌলবীরা বললে ভয়ে। জোরে ইনশাআল্লাহ বলুন,
আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব। যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বদ্দিন বুঝার পরেও জিদ করে, যারা মৌলবীদের কথায় জিদ করে, কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে, আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মারাত্মক কথা, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা পাপের সাগরে ডুবে আছেন, যাদের মনে হচ্ছে আমরা জিদ করে করে পাপ করব, করেছি তা কি হয়েছে, এ মৌলবীরা বলুক, এরা বলবে আমরা করব, তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, হৃদয়ে তালা মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। আল্লাহর ডাক পড়বে, তারা মসজিদের দিকে যাবে না, আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে, তারা পাপ থেকে সরবে না। ওয়া আলা আবসারিহিম